ব্যবসা করতে গেলে কি কি গুণ লাগবে, আপনার কি কি কোয়ালিটিস দরকার একটা মানুষের ক্ষেত্রে। ব্যবসাটা লস হয়ে গেছে, একটা ফিক্স স্যালারি থাকবে, ফিক্স বোনাস থাকবে। চাকরি এবং ব্যবসার মধ্যে অনেকটাই ডিফারেন্ট আছে। তারা ততটা বড় ব্যবসা করতে পারে, ভালো পজিটিভ এনার্জির ইম্প্যাক্ট থাকবে। তাতে ওদের লস হয়ে যাচ্ছে, ওরা খুবই এখন প্রবলেমেটিক। কারো দেখে শুরু করে দিলে তো হবে না। যা সেলসম্যান যারা থাকে, স্টক বলুন বা ওনার বলুন, বস বলুন, ওরা যা তা কথা বলছে, কাস্টমার ঢুকলেই রেগে যাচ্ছে, নানা রকম, মানে কোনো মনকে কে রিপ্রেজেন্ট করবে, কোন গ্রোথ রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে এই চারটে গ্রোথ যদি দুটো থাকে, তাহলে এরা কোনো দিনই মানে সাকসেসফুল হলেও পাশের দোকানদার চায় আপনার ভালো হোক, উন্নতি হোক, কেউ চাইবে না। মানে ইনস্ট্যান্ট ওর চাই, ইনস্ট্যান্ট ওর গ্রোথটা দরকার। ব্যবসা করতে গেলে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটা ব্যাংক থেকে বলুন। রবি গ্রহ কোন কোন ব্যবসাকে ইন্ডিকেট করে, বুধ গ্রহ কোন ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করছে, বৃহস্পতি যদি কারোর ভালো থাকে ওরা একটা ভালো। নমস্কার, আমি এস.এম. রাজা, অ্যাস্ট্রোজমোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি। আজকে বিষয়টা হচ্ছে ব্যবসা, বিজনেস। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা আছে। অনেকজনের ব্যবসাটা লস হয়ে গেছে এবং অনেকটাই দেনা জড়িয়ে গেছে, অনেকটাই খুব ডিপ্রেশন, স্ট্রেসের মধ্যে ওরা রয়েছে। তার কারণটা কি, তার কজটা কি, আপনাকে জেনে নিতে হবে। দর্শক বন্ধুরা, দেখুন, আমাদের জীবনে চাকরি এবং ব্যবসার মধ্যে অনেকটাই ডিফারেন্ট আছে। চাকরির মধ্যে আমরা একটা লিমিটেশন থাকবে, একটা ফিক্স স্যালারি থাকবে, ফিক্স বোনাস থাকবে, অ্যানুয়াল একটা ফিক্স প্যাকেজ থাকবে, নানা রকমের একটা লিমিটের মধ্যে থাকতে হবে। কিন্তু ব্যবসার মধ্যে কোনো লিমিটেশন নয়। যার যেমন ক্ষমতা, যার হাতে যতটা ট্যালেন্ট আছে, যার যতটা ওরা পারবে, যা যতটা ওর মানে ব্যবসা করার মতন ক্ষমতা থাকবে এবং গ্রোথ সাপোর্ট থাকবে, গ্রোথ ভালো পজিটিভ এনার্জির ইম্প্যাক্ট থাকবে, তারা ততটা বড় ব্যবসা করতে পারবে। কিন্তু আমাদের চেম্বারে অনেকটাই লোক এসে জানাচ্ছে যে আমার ব্যবসা লস হয়ে গেছে, দেনার সাথে জড়িয়ে গেছি আমরা। মা বাবা আমাদেরকে বাড়ি দিয়েছিল, সেটা বিক্রি করে ইনভেস্ট করলাম, কিন্তু 1-2 বছর পরেও মানে সব টাকাটা সর্বনাশ হয়ে গেছে, পয়সা করিনি, কিছু নেই, এবং মানে রেন্টে বাড়ি নিয়ে ওরা থাকছে এখন। এরকমই নানা রকমের সমস্যা। কেউ মানে মা বাবারা জমিন দিয়েছিল, মানে ওর বর্দার বলুন বা ওর বাবার জমি, ওগুলো বাঁচিয়ে জেনারেশনের প্রপার্টিসগুলো ওরা দিয়েছিল, ওর সন্তানের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ওটা বিক্রি করে ব্যবসার মধ্যে না জানিয়ে ওরা ইনভেস্ট করেছে, তাতে ওদের লস হয়ে যাচ্ছে, ওরা খুবই এখন প্রবলেমেটিক হয়ে গেছে। দেখুন দর্শক বন্ধুরা, ব্যবসাটা খুবই মানে ইজি নয়, এটা খুবই মানে একটা ডিফিকাল্ট সাবজেক্টটা রয়েছে। আপনাকে জানতে হবে ব্যবসা করতে গেলে কি কি গুণ লাগবে, আপনার কি কি কোয়ালিটিস দরকার একটা মানুষের ক্ষেত্রে, তার ছকের ক্ষেত্রে কি কি গ্রহ সাপোর্টের দরকার, কি কি নক্ষত্র এবং গ্রহর পজিটিভ এনার্জি থাকার দরকার আছে। দেখুন, ব্যবসাটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সেটা হচ্ছে আপনার ব্যবসা করতে গেলে প্রথম থাকে আপনাকে নাম্বার 1 জিনিসটা আমি পর আসছি। দর্শক বন্ধুরা, নাম্বার 1 সেটা হচ্ছে আপনার জানতে হবে আপনার কি ব্যবসার স্কিলসটা আছে, আপনাকে শিখতে হবে। না শিখে যদি আপনি হঠাৎ করে যদি ব্যবসা শুরু করে দেন, তো আপনার লস হয়ে যাবে। সে নলেজটা আপনাকে গ্রহণ করতে হবে, যে কি ব্যবসা প্ল্যান করতে হবে আপনাকে, সে ট্যালেন্ট আদৌ আপনার আছে কি না। কারো দেখে শুরু করে দিলে তো হবে না। আপনার ট্যালেন্টের অনুযায়ী, আপনার সমক্ষের অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ব্যবসাটা করতে হবে। সেটা আপনার চোখের মধ্যে যদি সেরকম ট্যালেন্ট নেই, আপনার মানে সেরকম মানে যোগ্যতা নেই, যদি আপনি শুরু করে দেন, তাহলে আপনার লস হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার, দেখুন দর্শক বন্ধুরা, ম্যানেজটা খুবই দরকার আছে। দেখবেন আপনারা এক একটা দোকানে যা সেলসম্যান যারা থাকে, স্টক বলুন বা ওনার বলুন, বস বলুন, ওরা খুব মিষ্টিভাবে কথা বলছে, খুব মিষ্টিভাবে ওদেরকে কাস্টমারটাকে ওয়েলকাম করছে, খুব ভদ্রভাবে কথা বলছে, তারা ভালোভাবে ওদেরকে বোঝাচ্ছে, ভালোভাবে তার সাথে ডিসকাশন করছে, কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য খুব ভালোভাবে মিষ্টি কথা বলে ওর সাথে, মানে ওর বিহেভিয়ারটা খুব ভালো, ওর ম্যানেজটা খুব ভালো, সেভাবে ডিল করছে, তার ব্যবসাটা গ্রোথ করছে। তার অপোজিটে কি হচ্ছে, সেম পাশের দোকান নেই,
ব্যবহারটা খুব বাজে, ব্যবহারটা খুবই খারাপ। যা তা কথা বলছে, কাস্টমার ঢুকলেই রেগে যাচ্ছে, নানা রকম কোনো আচরণ নয়, মিসবিহেভ, অনেকটাই রেগে কথা বলছে, তাতে ওর ব্যবসা তো চলছে না। তার কারণটা কি হচ্ছে? দেখুন, ব্যবসা করতে গেলে গুড স্কিলসের দরকার, ট্যালেন্টের দরকার, বিহেভিয়ারের দরকার, আপনার যে আপনি ম্যানেজটার দরকার আছে, আপনার স্কিলসের দরকার আছে, আপনার মন দিয়ে কাজ করতে হবে, মানে কারণ জোর দিয়ে করা যাবে না। কেউ প্রেজারাইজ করছে, মা বাবারা, সেটা আপনি হয়তো ভেবে যদি শুরু করবেন ম্যাডাম, তাহলে হবে না। মন থেকে শুরু করতে হবে। মনকে কে রিপ্রেজেন্ট করবে, কোন গ্রহ রিপ্রেজেন্ট করবে? সেটা হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা মনটাকে রিপ্রেজেন্ট করবে, এটা খুবই স্ট্রং থাকার দরকার। নাম্বার 2 হচ্ছে বুধ। বুধ ছাড়া কেউ ভালো ব্যবসা করতে পারবে না, আমি লিস্টে দিয়ে দেবো আপনাকে। দর্শক বন্ধুরা, যদি কারোর ছকের মধ্যে দেখবে চন্দ্রমা, বুধ, বৃহস্পতি, রবি, এই 4টে গ্রহ যদি দুর্বল থাকে, তাহলে এরা কোনো দিনই সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে না। এটা জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী এবং হাজার হাজার বছর ধরে এই অ্যাস্ট্রোলজি বিজ্ঞানের মাধ্যমে, যেটা আমরা অনেকটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেকটাই আমরা দেখে আসছি, এই 4টে গ্রহ ছাড়া কেউ ভালো সাফল্য ব্যবসা হতে পারে না। এই হচ্ছে নানা রকমের সমস্যা মানুষের। তৃতীয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কনফিডেন্ট। ব্যবসা করতে গেলে অনেকটাই চ্যালেঞ্জেসটা আসবে, অনেকটাই ক্যারিয়ার দরকার। আপনি কোন একটা ব্যবসা শুরু করুন, আপনার কম্পিটিটিভ কতটা আপনাকে খুবই প্রবলেমে ফেলে দেবে, আপনাকে খুবই ট্রাবলে ফেলে দেবে। আপনার ওরা চাইবে না আপনার ভালো হোক। সেম প্রোডাক্ট, সেম রেটের দোকান আছে, তাহলে ওরা কোনো পার্সেল দোকানদার চায় আপনার ভালো হোক, উন্নতি হোক, কেন চাইবে না? সেই জায়গায় একটা কম্পিটিটিভ একটু শত্রুতা তৈরি হয়ে যাবে। সে জায়গায় যদি আপনার হিম্মত থাকে না, তাহলে দেখবেন আপনি কী করে ব্যবসা চালাবেন? ছটফট করে আপনি ব্যবসাটা ক্লোজ করে বন্ধ করে সেই জায়গা থেকে পালিয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে কেন? রবি গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে, বা রাহু এবং কেতু গ্রহের সাথে যুক্ত থাকে, তখন দেখবেন একটা জাতিকার ক্ষেত্রে একটা কনফিডেন্ট লেভেলের একটু অভাব থাকে। এরা ভালো কনফিডেন্ট ম্যানেজ করতে পারবে না। অনেকটাই রিস্কের ব্যাপার থাকে ব্যবসার মধ্যে, অনেকটাই কম্পিটিটিভ, আপনাকে টেনশন দেবে, স্ট্রেসে ফেলে দেবে, অনেকটাই নতুন চক্রান্ত করে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। যখন আপনার হিম্মত থাকে, আপনার জৈবিক গ্রহ যদি ভালো থাকে, তাহলে দেখবেন সব জিনিসটাকে আপনি ট্যাকল করতে পারবেন। ওর থেকে এগিয়ে যাওয়ার একটা আপনার একটা যোগ্যতা থাকবে, এটিও রবি গ্রহের জন্য হয়। তারপরেটা আসছে আমরা পেশেন্স, একটু ধৈর্য রাখতে হবে, একটু সবার পরে থাকতে হবে আপনাকে। কি হয় এখন ইদানিংকাল আমরা দেখছি, কারোর মা বাবার পয়সা কড়ি নিয়ে এসে চিরকাল পর্যন্ত সেভিং করে যে পয়সা কড়ি, সেটা নিয়ে এসে ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছে, ইনস্ট্যান্ট ওর চাই, ইনস্ট্যান্ট ওর গ্রোথের দরকার। এটা কোনোদিন হতে পারে? ইনস্ট্যান্ট কোনোদিন হয়? কোনোদিনই হয় না। পেশেন্ট কোন গ্রহটাকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতি। একটা জাতক বা জাতিকা যখনই ওরা ব্যবসার জন্য আরম্ভ করবে, পেশেন্ট ছাড়া কোনো ব্যবসাটা দুর্লভ হবে না। ওরা ইনস্ট্যান্ট চাইছে, যেহেতু ওনার বৃহস্পতি দুর্বল আছে, তাতে কি হয়? ছটফট করে বন্ধ করে পালিয়ে যাচ্ছে, এটা হলো না, আবার অন্য ব্যবসা করবো, সেটা হলো না, আবার এইভাবেই ওর চিরকাল পর্যন্ত জীবনটা 40-45 বছরটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সময়ই থাকবে না ওর দাঁড়িয়ে যাওয়া এবং নিজের পায়ে নিজে দাঁড় করার জন্য সময়ই থাকে না। মা বাবারা, দর্শক বন্ধুরা, যারা আপনারা ব্যবসা করছে, দেখুন আপনাকে এইগুলো স্কিলসের দরকার আছে ব্যবসার ক্ষেত্রে, এবং অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড আছে। আপনার গ্রহ নক্ষত্র যদি আপনাকে সাপোর্ট করছে না, আপনার কোন সমস্যা নিয়ে ভুগছেন, গ্রোথ আসছে না, আপনার সাকসেসটা আসছে না, কোথাও না কোথাও বাধা আসছে, সে ওভারকাম করতে পারছেন না, আপনি অনেক বছর সে কাজের মধ্যেই আটকে রয়েছে, তাহলে গ্রহর অশুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে আপনাকে, এগুলো বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে। ফাইন্যান্সিয়াল ব্যবসা করতে গেলে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটা ব্যাংক থেকে বলুন, বন্ধুদের থেকে বলুন, পরিবার থেকে বলুন, যাদের থেকেও বলুন, ব্যবসা করতে গেলে ফাইন্যান্সের দরকার থাকবে, তো পয়সা কড়ির দরকার থাকবে। সে হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহ। এইগুলো যদি দুর্বল থাকে, তখন দেখবেন ব্যবসা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। দেখবেন যদি কারোর বৃহস্পতি এবং শুক্র এবং দ্বিতীয় স্থান যদি ভালো থাকে, এরা যখন ব্যবসাটা শুরু করবে, হঠাৎ করে এদের এমন কপাল থাকে, কেউ না কেউ এসে ওদেরকে ফাইন্যান্স করে দেবে, কেউ না কেউ এসে ওদেরকে ইনভেস্টমেন্ট করবে, কেউ না কেউ ওদের সাপোর্ট করবে, কেউ না কেউ ফ্যামিলির লোককে পুশ করবে। ওরা ওই জিনিসটাকে
কাজে লাগিয়ে ওরা একটা পায়ে ওরা রাখছে, এরা 10 কদম এগিয়ে চলে যাচ্ছে। এরা পিছনে কোনোদিন তাকিয়ে দেখে না। এগুলো বুঝতে হবে চোখের মধ্যে কি যোগ আছে, কি দোষ আছে, কি কারণের জন্য আপনার হচ্ছে না, এই ধরনের আপনার যোগগুলো হয়। এর সাথে সাথে আপনারা দেখবেন আগে ঠিকঠাক চলছিল, এখন হঠাৎ করে চলছে না, একদম বন্ধ হয়ে গেছে, কারেন্ট আসছে না, কিছু না। এটা কেন হয়? এর কাজটা কি, এর রিজনটা কি? এর কারণটা হচ্ছে হয়তো দেখবেন তখন 7:30 শুরু হয়ে গেছে। 7:30 খুবই মেয়েদের ডিফিকাল্ট আছে। এটা শনি খুবই মেয়েদের 7.5 বছরের একটা ফেজ থাকে। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, এগুলো জেনে নিতে হবে। কোন আপনার জানাই থাকে না 7:30 কি, শনির ধাইয়াটা কি, দশাটা কি চলছে। হয়তো আপনার ভালো সময় চলছিল, ভালো ব্যবসা চলছিল, যখনই আপনার অশুভ গ্রহ ম্যালিফিক প্ল্যানেটের দশা শুরু হয়ে গেছে, সব উল্টো হয়ে গেছে, হিরো থেকে জিরো হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। এগুলো জেনে নিয়ে যদি আগে থেকে যদি জেনে নেওয়া থাকে, তাহলে এই সমস্যার সমাধানটা করা যায়। তারপরেরটা দেখো কি হয়, আমরা বেসিকলি দেখি কারোর যদি উন্নতি হয়ে থাকে না, ওর ব্যবসাটা আমরা কপি করে করার চেষ্টা করে থাকি, কিন্তু ওনার ছকের, ওনার কপার, ওনার গ্রহ দৃষ্টিটা আলাদা আছে, ওর গ্রহ প্লেসমেন্টটা আলাদা আছে, ওর মধ্যে সে যোগ্যতা রয়েছে, তার ট্যালেন্টটা রয়েছে, সেই জন্য ওনার সে সফলতাটা এসছে, সেই জন্য উনি সফলতার দিকে পৌঁছে গেছে, সেই জন্য ওনার সাকসেসটা এসছে। আমরাও সেম জিনিসটা গিয়ে করবো বলে যদি কপি করে যদি আরম্ভ করি, তাহলে ফেলিয়ারটা আসবে, একটু কনফার্ম। কারো দেখে কিছু করা যাবে না। দেখুন, সবার একটা স্মার্টলি কাজ করার একটা ট্যালেন্ট থাকে, এগুলো দুজনে বুঝতে হবে। দর্শক বন্ধুরা, দেখুন আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র আছে, এক একটা ব্যবসাকে রিপ্রেজেন্ট করে। হয়তো আমার সময়ের অভাব, সব কিছু আমি এই প্ল্যাটফর্মে চেষ্টা করব, কিন্তু তবু পুরোটা বলতে পারবো না, যেহেতু সময়টাই দিই। আপনাকে বুঝতে হবে, দেখুন 9টা গ্রহ আমি খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট যেগুলো প্রয়োজন আছে সেটা আমি আপনার সামনে রাখছি। তারপরে এই ব্যবসা ছাড়াও আপনি যদি করছেন, তাহলে কারণ ভালো প্রফেশনাল আশ্রমের কাছে যদি যোগাযোগ করেন, তাহলে আপনি সমস্যার সমাধান করা যায়। সেটা হচ্ছে নাম্বার 1 গ্রহতে আমরা আসি, সেটা হচ্ছে আপনার সূর্য গ্রহ, সান এবং রবি। রবি গ্রহ কোন ব্যবসাকে ইন্ডিকেট করে? যদি আপনার ছকের মধ্যে রবি গ্রহ যদি ভালো থাকে, তাহলে দেখবেন আপনি কন্ট্রাক্টর হতে পারে, আপনি সরকারি যেগুলো কাজে টেন্ডারগুলো আসবে সেগুলো করতে পারবেন, এবং আপনার মেডিসিনের কাজ করতে পারবেন, হসপিটালাইজার আপনি কাজ করতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার একটা রবি গ্রহের একটা প্রভাব। অনেকটাই আছে রবি গ্রহের মধ্যে, কিন্তু সব কিছু রাখা সম্ভব নয়। তারপরেটা আসছি আমরা, সেটা হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে মনের কারক গ্রহ, একটা লিকুইডের একটা রিপ্রেজেন্ট করে। সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে, হ্যাঁ, বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা হতে পারে, বা জলের ব্যবসা হতে পারে, হ্যাঁ, আপনার এই ধরনের ব্যবসাগুলো হতে পারে। তারপরেটা আসছি আমরা বুধ। বুধ গ্রহ কোন ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করছে? ট্রান্সপোর্টের ব্যবসা হতে পারে, কনসালটেন্সি একটা ব্যবসা হতে পারে, হ্যাঁ, মার্কেটিং এর একটা ব্যবসা হতে পারে, আপনার কি স্টেশনারি একটা ব্যবসা হতে পারে, স্কুলের ব্যবসা হতে পারে, বুঝতে পারছেন, টিউশনের একটা এই ধরনের ব্যবসা করতে পারবে। এক একটা গ্রহ এক একটা ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরেটা আসছে আমরা শুক্র। শুক্র একটা বিউটি কারক গ্রহ, একটু বিলাসিতার একটা জিনিসটা তাকে রিপ্রেজেন্ট করে। শুক্র যদি কারোর ভালো থাকে, তাহলে দেখবেন এরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং এর কাজ করতে পারবে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবে। এরা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বলুন, পার্লার বলুন, হ্যাঁ, আপনার যেগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট বলুন, সাজিয়ে টুজিয়ে যে বিয়ের যেগুলো কাজের যেগুলো জিনিসের প্রয়োজন থাকে, এই ব্যবসা করতে পারবেন আপনারা। 9টা গ্রহ, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহের এক একটা প্রভাব থাকবে, সেই হিসেবে ওরা কাজ করতে পারবে। তারপরেটা আমরা আসছি আপনার মঙ্গল গ্রহ। মঙ্গল কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে, কোন গ্রহের প্রভাব থাকবে? মঙ্গল হচ্ছে আপনার অগ্নিকারক তথ্য আছে, সেটা রিপ্রেজেন্ট করছে আপনার জমিনের ব্যবসা বা রিয়েল এস্টেটের ব্যবসা, জমি নিয়ে বিক্রি করতে পারবেন বা কনস্ট্রাকশন করতে পারবেন। মাইন্সের ব্যবসা, যে কোনো আপনি মাইন্স রিলেটেড ব্যবসা করতে পারবেন। কন্ট্রাক্টর হিসাবে আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারবেন।
আপনার কোনো ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি, ফার্টিলাইজারের ফ্যাক্টরি, এই ধরনের আপনার মানে স্মল স্কেল, মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, বড় ফ্যাক্টরি, বড় প্রাইভেট লিমিটেডে আপনি চালাতে পারবেন যদি মঙ্গল যদি আপনার ভালো থাকে। তারপর এটা আসছে আমরা শনি। শনি হচ্ছে আপনি এটা লেবার ক্লাস, লেবারটাকে আপনি সাপ্লাই করতে পারবেন একটা স্টেট থেকে অন্য স্টেটের জন্য আপনি লেবারগুলোকে আপনি সাপ্লাই করতে পারবেন। তার সাথে সাথে আপনার আয়রন স্টিলের ব্যবসা করতে পারবেন এবং হার্ডওয়্যারের আপনি ব্যবসা করতে পারবেন। এ ধরনের নৌটা গ্রহ এক একটা ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করছে। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, ওরা একটা ভালো নার্সিংহোম তৈরি করতে পারবে, ওরা একটা ভালো হসপিটাল চালাতে পারবে, ওরা একটা কলেজ, স্কুল, একটা ইনস্টিটিউট তৈরি করতে পারবে, হ্যাঁ, একটা কনসালটেন্সির একটা ফার্ম তৈরি করতে পারবে। নানা রকমের ব্যবসার সাথে একটা গ্রোর একটা কন্ডিশন থাকে, এগুলো জেনে নিতে হবে। সময়ের অভাবে আমরা মানে হাজার হাজার ব্যবসা রয়েছে, সবাই করছে, কারো উন্নতি হচ্ছে, কারো উন্নতি হচ্ছে না, সব কিছু গ্রহণ প্রভাবে। এখন মেন কনসার্ন হচ্ছে হয়তো আপনার এই 9টা গ্রহ 27টা নক্ষত্রের বাইরে আপনি কোনো একটা ব্যবসা শুরু করে ফেলেছেন, তার মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্ট করে ফেলেছেন। এখন ওখান থেকে বেরোনোর খুবই প্রবলেম আছে, আপনার ওখান থেকে বেরোতে পারবেন না আপনি। তাতে কি করবেন, যে ব্যবসার সাথে আপনি যুক্ত রয়েছে, সে ব্যবসার অধিপতি, সে ব্যবসাকে কে রিপ্রেজেন্ট, কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে, কোন নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, তার একটা ভালো প্রতিকার করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। হয়তো আপনারা ভাববেন এই ব্যবসাটা আমার চোখে যোগটাই নেই, আমি পড়ে গেছি, এখন কি করব, সেটা আপনার মাথায় হাত দিয়ে স্ট্রেসের মধ্যে বাড়িতে থাকা কোনো প্রয়োজন নয়। নিজের সমস্যার চাবিটা নিজের কাছেই রয়েছে, আপনার কাছে। ভগবানটা দিতে চাই বলে প্রত্যেক সমস্যার সমাধানটাও রয়েছে। চোখের মধ্যে যে ব্যবসা, আপনার চোখের মধ্যে যে ব্যবসার যোগটা নেই, সেটা আপনি করছেন, লস হয়ে যাচ্ছে, তাকে ঠিক করার জন্য যদি গ্রহর যদি প্রতিকার করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার সাথে দেখা করতে চান, তাহলে স্কোয়ালিংয়ে যেগুলো নম্বর যাচ্ছে, কলকাতার চেম্বার প্রত্যেক শনিবার রবিবার আমি থাকবো। কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে, দেশ বিদেশে সব জায়গায় আমাদের চেম্বার রয়েছে। অনলাইন আপনি কনসাল্ট করতে পারবেন। আমাদের যারা স্কোয়ালিং নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আমার কল করে যোগাযোগ করবেন, কখন কোথায় আপনি আমাকে পাবেন, সেই হিসাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে দেখা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।